স্ক্রিনে আপনারা যে থাম্বনেইলগুলো দেখছেন সেই সবগুলো থাম্বনেইলই আমি আমার মোবাইল দিয়ে বানিয়েছি, সেটাও কিছু সময়ের মধ্যেই। যদি আপনারাও এরকম ফটোশপের থাম্বনেইলের মতো থাম্বনেইল বানাতে চান, সেটাও ফটোশপ ব্যবহার না করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আমরা শুধুমাত্র পিক্সেল ল্যাবের ব্যবহার করব। আর হ্যাঁ, যদি আপনারা এই ভিডিওতে দেওয়া থাম্বনেইল ডিজাইনের বেসিকগুলো বুঝে চান, তাহলে আপনি যে কোনো সফটওয়্যারে প্রফেশনাল থাম্বনেইল বানাতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনারা আগে কোনোদিন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার নাও করে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার সহজেই আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। থাম্বনেইল বানানোর জন্য কিছু কিছু এলিমেন্টের প্রয়োজন হবে। তোমরা চাইলে সেগুলো ক্যানভা থেকে ডাউনলোড করে নিতে পারো। এর জন্য তোমাদের ক্যানভা প্রো প্রয়োজন হবে, সেটি তোমরা ফেসবুক ঘাটাঘাটি করলে পেয়ে যাবে। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে থাকবে। তো এখান থেকে তোমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল বানাবে, এজন্য প্রথমে ইমেজের সাইজ ঠিক করে নেবে। এজন্য আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব এবং এখানে কাস্টমের উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেইল করে দেব। তারপর ওকে করব। এখানে লেয়ারের উপর ক্লিক করে নিউ টেক্সট অর্থাৎ যে একটি টেক্সট বক্স আছে সেটিকে ডিলিট করে দিব। তারপর পুনরায় লেয়ারে ক্লিক করতে হবে। এখন আমরা আমাদের যে এলিমেন্টগুলো ডাউনলোড করে রেখেছি সেই এলিমেন্টগুলো এখন পিক্সেল ল্যাবে নিয়ে আসব। এর জন্য আমরা উপরের প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমাদের প্রথমে একটি প্রয়োজন হবে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এর জন্য আমার ডাউনলোড করা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আমি নিয়ে আসব। তারপর তোমরা মনে রেখো যে কোনো ধরনের ছবি এডিট করার জন্য তোমাদের নিচে যে মাঝখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আবার যদি তোমরা কোনো ধরনের টেক্সট এডিট করতে চাও, তাহলে এখানে এ লেখার উপর ক্লিক করলে টেক্সট এডিট করতে পারবে। যেহেতু এখন আমরা একটি ছবি এডিট করব, তাই আমরা মাঝেরটিতে ক্লিক করব। তারপর ছবিটিকে ফুল সাইজে করে নেব। এর জন্য আমরা সাইডে স্ক্রল করে রিলেটিভ সাইজে ক্লিক করব। তারপর এখান থেকে দুটোকে 100 করে দেব। এখানে টিক চিহ্নতে ক্লিক দিয়ে টিক করে দেব। তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে লক করে দিব। তারপর পুনরায় লেয়ারে ক্লিক করতে হবে। তারপর আমাদের প্রয়োজন পড়বে একটি গ্রিন লাইট। এর জন্য আমরা পুনরায় প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমাদের এই গ্রিন লাইটটিকে নিয়ে আসব। তারপর এর সাইজ বড় করব। এখন রিলেটিভ সাইজে ক্লিক করে এর সাইজ দুটিকেই 100 করে দিলেও কিন্তু আমাদের গ্রিন লাইটটি কিন্তু আমাদের প্রয়োজন মতো বড় হয়নি। এর জন্য আমরা গ্রিন লাইটটিকে একটু সরিয়ে এর কোনায় যে বিন্দু দেখা যাচ্ছে এখানে ক্লিক করে এটির সাইজকে বড় করে নেব, যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রয়োজন মতো লাইটটি বড় হয়ে যায়। প্রয়োজন অনুসারে গ্রিন লাইটটি বড় করে নেওয়ার পর এখন আমরা এটিকে সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা নিচে 3 নং আইকনে ক্লিক করে এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করব। তারপর নিচে যে দুইটি অপশন দেওয়া রয়েছে সেই দুটিতে ক্লিক করতে হবে। প্রথমত নিচের মাঝখানেরটায় এবং নিচ উপর দুটোর মাঝখানে ক্লিক করলে এটি একবার সেন্টারে এসে বসে যাবে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে আমরা এটিকে বসিয়ে নিব। তারপর গ্রিন লাইটের লেয়ারটিও আমরা লক করে নিব। তারপর আমাদের প্রয়োজন পড়বে একটি ইউটিউব লোগো এর। তো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমাদের ডাউনলোড করে নেওয়া এই ইউটিউবের লোগোটিকে আপলোড করে দেব। আমি এই ইউটিউবের লোগোটি পিএনজি ট্রি থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমরাও চাইলে খুব সহজেই পিএনজি ট্রি থেকে এই লোগোটি ডাউনলোড করে নিতে পারো। যে কোনো ধরনের পিএনজি ডাউনলোড করার জন্য পিএনজি ট্রি একটি অন্যতম সফটওয়্যার। প্রতিদিন একটি জিমেইল দিয়ে 2টি করে পিএনজি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। যদি তোমাদের একাধিক জিমেইল থাকে, তবে তোমরা একাধিক জিমেইল দিয়ে অনেকগুলো পিএনজি তোমরা একদিনে ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা ইউটিউবের পিএনজিটি আপলোড করে দিই। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে এটাকে আমরা রিসাইজ করে নিব আমরা আমাদের প্রয়োজন অনুসারে। রিসাইজ করে নেওয়ার পর এটাকেও আমরা সেন্টারে বসাবো। এর জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করে মিডলের দুটি অপশনে ক্লিক করব। তারপর এই পিএনজিতে আমরা কিছু ইফেক্ট এড করব। যেমন এখানে আমরা প্রথমত শ্যাডো ইফেক্ট এড করব, যেন এটিকে 3D মনে হয়। তো শ্যাডো ইফেক্টে গিয়ে এনাবলে ক্লিক করব। এখন দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি অটোমেটিক্যালি কালো শ্যাডো ইফেক্ট যুক্ত হয়ে গেছে। তো আমরা সেটার ব্লার রেডিয়াসটা একটু বড় করে দিব। তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে শ্যাডো এড করে নেব। তারপর আমরা এটিকে একটু 3D রোটেট দেব। এক্স এক্সিসে একটু বাড়িয়ে ওয়াই এক্সিসেও একটু বাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউবের যে লোগো পিএনজিটি রয়েছে এটিকে একটি 3D মডেল মনে হচ্ছে। তারপর আমাদের প্রয়োজন পড়বে এখানে টেক্সট এড করার। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে
টেক্সটের উপর ক্লিক করলে একটি নতুন টেক্সট বক্স চলে আসবে। এই টেক্সট বক্স এডিট করার জন্য আমাদের নিচে যে এ অপশনটি দেখতে পাচ্ছ তোমরা, সেই এ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করলে তোমরা টেক্সট বক্সের ভিতরে লেখাগুলো লিখতে পারবে। তো আমাদের থাম্বনেইলে যেহেতু 4000 ঘন্টা লিখেছিল, তো আমরা লিখবো 4000 ঘন্টা অর্থাৎ হাওয়ার। তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে 4000 ঘন্টা লেখা এসে গেছে। তারপর আমরা ডান দিকে স্ক্রল করে আমাদের এই ফন্ট নামার অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো ফন্ট দেয়া থাকে পিক্সেল ল্যাবের পক্ষ থেকে। তো আমি আমার নিচ থেকে ডাউনলোড দেওয়া ফন্ট মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর আমি এই প্রথম ফন্টটি সিলেক্ট করব। এবার তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে কিভাবে তোমরা এই প্রিমিয়াম ফন্টগুলো ডাউনলোড দিবে। এর জন্য তোমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করতে হবে দ্য ফন্ট লিখে। দ্য ফন্ট লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি এসেছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফন্টই তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমরা এখান থেকে সেরিফ বা সেন্স সেরিফ যে ফন্টগুলো রয়েছে সেগুলো ডাউনলোড দেব। তো আমরা প্রথমে সেন্স সেরিফ ফন্টে চলে যাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। এখান থেকে তোমরা যে কোনোটি ডাউনলোড করে নিতে পারো। তোমরা চাইলে এখানে তোমাদের যে কোনো টেক্সট লিখে দেখতে পারো যে ওই ফন্টগুলো দিয়ে তোমার টেক্সটটি কিরকম দেখাবে। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দেখি যে কিরকম কোন ফন্ট দিয়ে কিরকম দেখা যায়। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে বিভিন্ন ফন্ট দেওয়া রয়েছে। ওই ফন্টগুলোতে আমার চ্যানেলের নামটা কিরকম দেখা যাবে। তো তোমরা এভাবে করে তোমাদের প্রয়োজনীয় ফন্টগুলো খুঁজে খুঁজে বের করে ডাউনলোড দিয়ে দিবে। আমি এখন এই ফন্টটি ডাউনলোড দিব। এর জন্য আমাদের এখানে ডান কিনারে যে ডাউনলোড নামক লেখা রয়েছে সেটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ফন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ফন্টের উপর ক্লিক করে এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিবে। তো জিপ ফাইলটির উপর ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এর উপর ক্লিক করলে তোমরা যে কোনো একটি ফোল্ডারে এটিকে এক্সট্রাক্ট করতে পারবে। তো আমি ডাউনলোড নামক ফোল্ডারে এক্সট্রাক্ট করব, তাই এখানে ডাউনলোডে ক্লিক করে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণ সময় নিয়ে তোমাদের ফোনটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর আমরা পুনরায় চলে আসি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখানে এসে আমাদের ওই ফোনটিকে পিক্সেল ল্যাবে আপলোড করতে হবে। এর জন্য আমরা ফন্ট অপশনে ক্লিক করব। তারপর মাই ফন্টে ক্লিক করে এখানে ফাইলের মতন একটি আইকন দেখা যাচ্ছে, তার উপর ক্লিক করতে হবে। তারপর আমরা যেহেতু ডাউনলোড ফোল্ডারে ফন্টটি রেখেছিলাম, তো সেটিতে ক্লিক করে আমাদের ফন্টের নাম ছিল হেবিটেস। তো আমরা সেই ফাইলের উপর ক্লিক করলাম। তারপর এখানে এড ডিকশনারি লেখা রয়েছে, তার উপর ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ফন্টটি কিন্তু এড হয়ে গেছে। তোমরা এভাবে খুব সহজেই তোমাদের প্রয়োজনীয় ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারো। তারপর টেক্সটটিকে বড় করব। এখানে কোনায় ধরে এটিকে বড় করে নিলাম। এখন আমাদের টেক্সটটিকে কিছু এডিট করতে হবে। তো প্রথমতই আমরা চলে যাই এর কালার অপশনে। তো আমরা কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে দেওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং গ্রেডিয়েন্ট আমরা এখানে দ্বিতীয়টিতে ক্লিক করে দেব এবং এখানে দ্বিতীয় গ্রেডিয়েন্টে ক্লিক করে দেব। তোমরা চাইলে এটি রাখতে পারো অথবা প্লাস আইকনে ক্লিক করে এই গ্রেডিয়েন্টটি এডিট করতে পারবে। তো এটি এডিট করার নিয়ম হলো এখানে নিচে যে তোমরা পেন্সিলের মতন দুটি চিহ্ন দেখতে পাচ্ছ, এই দুটিতে ক্লিক করে তোমরা এর কালার চেঞ্জ করতে পারবে। তারপর যদি তোমরা এই বাম দিকেরটিতে ক্লিক করো, এই বাম দিকের অংশের কালারটি চেঞ্জ করতে পারবে। তো আমি যেহেতু এটি রাখবো তাই আর এখানে কোনো কিছু চেঞ্জ করছে না। তোমরা চাইলে উপরের দিকে যে অংশটুকু রয়েছে, উপরের যে কয়েকটি প্রিসেট রয়েছে সেগুলো ট্রাই করতে পারো। যেমন এটি এরকম, এটি এরকম, এটি এরকম। তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমার যেহেতু এগুলো দরকার নেই, আমার পূর্বেরটাই দরকার, তাই আমি পূর্বেরটাই রাখবো। এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর টেক্সটটিকে আর একটু বড় করে নিব এবং টেক্সটের যে স্পেসিং রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিব। তারপর টেক্সটটিকে মাঝখানে বসানোর জন্য অর্থাৎ মিডলে বসানোর জন্য আবার আমরা রিলেটিভ পজিশনে এসে নিচের মিডিল অপশনে ক্লিক করে দিলাম। তারপর টেক্সটটিতে একটি শ্যাডো ইফেক্ট যোগ করবো, তাই শ্যাডোতে ক্লিক করে এনেবল করে দিলাম। ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব
যেন একটি 3D লুক আসে। স্পেসিংটা আরেকটু বাড়িয়ে দিই। তারপর আমাদের নিচে যে কমপ্লিটেড লেখাটি রয়েছে সেই লেখাটিকে এড করব। তো আমরা এর জন্য পুনরায় টেক্সট বক্স এড করব না। আমরা 4000 ঘন্টার যে লেখাটি রয়েছে সেটিকে আবার কপি করে নেব। এর জন্য তোমরা এখানে নিচে এই অপশনে ক্লিক করে দেখতেই পাচ্ছ কপি লেখা রয়েছে, তো এখানে কপি করে নিও। তারপর সেই 4000 ঘন্টাকে নিচে টেনে এখানে এডিট অপশনে ক্লিক করলেই তোমরা টেক্সটটি এডিট করতে পারবে। তো এখানে আমরা লিখবো, তারপর টেক্সটকে একটু ছোট করে নেব। এগুলো তোমরা তোমাদের হিসাব মতো করে নিও। তারপর এখানে মানি পিএনজি এড করতে হবে। তার পূর্বে আমরা আমাদের যে টেক্সটগুলো এড করেছি সেগুলোকে লক করে নিই। এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা আমাদের মানি পিএনজি এড করে নিব। 4000 ঘন্টা লেখাতে তো আমাদের রিফ্লেকশন ইফেক্ট বাকি রয়ে গেছে। উপরের লেখাটিতে রিফ্লেকশন ইফেক্ট দেওয়ার জন্য আমরা লেখাটি আবার আনলক করব। আনলক করার পর উপরের লেখাতে ক্লিক করে একবারে ডানে স্ক্রল করে রিফ্লেকশন নামক অপশনটিতে এসে রিফ্লেকশন এনেবল করে দিব। তারপর এখানে আমরা একটু রিফ্লেকশনটা একটু নিচে নিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউব লোগো এর উপরে কিন্তু রিফ্লেকশনটা পড়ছে। আমরা এটা চাই না, তাই ইউটিউবের লোগোটিতে ধরে লেখার উপরে নিয়ে যাব। এখন কিন্তু ঠিক আছে, যে 4000 ঘন্টার রিফ্লেকশনটা এখন কিন্তু ইউটিউবের লোগোর নিচে চলে গেছে। তারপর আমরা মানি পিএনজি টিকে ঠিকঠাক ভাবে জায়গা মতো বসিয়ে নেব। আমি চাই যে মানি পিএনজিটি কমপ্লিটেড লেখার নিচে চলে যাক, যেন কমপ্লিটেড লেখাটি সুন্দর মতো দেখা যায়। তো মানি পিএনজিটিকে ধরে কমপ্লিটেড লেখার নিচে নিয়ে আসব। তারপর একই পিএনজিকে পুনরায় কপি করে নেব। এর জন্য আমরা নিচে মাঝখানের অপশনটিতে ক্লিক করে কপিতে ক্লিক করলেই আমাদের মানি পিএনজিটি পুনরায় কপি হয়ে যাবে। মানি পিএনজিটিকেও আমরা আমাদের 4000 ঘন্টা লেখার নিচে নিয়ে যাব, যেন দেখতে একটু সুন্দর লাগে। তো এটিকে ধরে লেখার নিচে নিয়ে আসলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো কত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তারপর আমাদের টিক মার্ক ছিল কমপ্লিটেড লেখার পর, তো আমরা এই সবগুলো লেয়ারকে লক করে নিব যেন কোনো কিছু উল্টো পাল্টো না হয়ে যায়। তারপর প্লাস আইকনে ক্লিক করে আমাদের টিক মার্কটি আপলোড করে নিব। তো টিক মার্কটি আপলোড করে নেওয়ার পরে এটিকে রিসাইজ করে জায়গা মতো বসিয়ে দিব। কিন্তু এই টিক মার্কটি কালারের সাথে একবারে ম্যাচ হয়ে গেছে বিধায় এটিকে দেখাই যাচ্ছে না, তাই এটিকে আমরা একটু উজ্জ্বল কালারের দিকে নিয়ে যাব। এর জন্য আমরা চলে যাব কালার ফিল্টার অপশনে। কালার ফিল্টারে ক্লিক করে ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম থাম্বনেলটি কিন্তু রেডি হয়ে গেছে। এভাবেই তোমরা প্রিমিয়াম থাম্বনেল গুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তারপর ফাইলটিকে এক্সপোর্ট করার জন্য উপরে যে সেভের অপশনটি রয়েছে এখানে তোমরা প্রথমত প্রজেক্টটিকে সেভ করে নিবে, যে কোনো একটি নাম দিয়ে প্রজেক্টটি সেভ করে নিবে, কারণ পরবর্তীতে কোনো ধরনের এডিট লাগলেও লাগতে পারে। তারপর আমরা ওকেতে ক্লিক করে সেভ করে নিব। এভাবেই আমাদের প্রথম থাম্বনেলটি রেডি হয়ে গেল। তারপর আমরা দ্বিতীয় থাম্বনেলটি তৈরি করব। পরবর্তী থাম্বনেলটি বানানোর জন্য আমরা প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। এখানের থাম্বনেল বানানোটি একটু সহজ হবে, কারণ গত থাম্বনেইলে আমরা যে এলিমেন্ট ব্যবহার করেছিলাম তার অনেকগুলো এলিমেন্টই আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা এখানে 3 ডটে ক্লিক করে open.plp ফাইলে ক্লিক করব। তারপর এখানে যে ডেমো প্রজেক্টটি আমরা সেভ করেছিলাম এতে ক্লিক করে এটিকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের উপরের জিনিসগুলো আর প্রয়োজন পড়বে না, তাই উপরের জিনিসগুলো ডিলিট করে দেব। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি থাকবে, কিন্তু আমাদের দ্বিতীয় থাম্বনেলটি আমরা এখানে তৈরি করে নিতে পারবো। তোমরা দ্বিতীয় থাম্বনেলের জন্য দ্বিতীয় থাম্বনেলের মাঝখানে একটি এনিম ক্যারেক্টার ছিল, তোমরা প্লাস আইকনে ক্লিক করে এনিম ক্যারেক্টারটি এখানে আপলোড করে নেব। এনিম ক্যারেক্টারটি আপলোড করে দেওয়ার পর আমরা এটিকে খুব ছোট করে এখানে মিডলে বসিয়ে দিব। মিডলে বসানোর জন্য আমরা নিচে মাঝখানের অপশনটিতে ক্লিক করে রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা এখানে মিডিলে নিয়ে নেব। তারপর আমাদের প্রয়োজন পড়বে টেক্সট বক্সের, তো আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসব। টেক্সট বক্স নিয়ে আসার পর এখানে এডিটিভ অপশনে ক্লিক করে এনিম ক্যারেক্টার লিখে দেব। ক্যারেক্টার লিখে তারপর এখানে আমাদের যে ফন্ট অপশনটি রয়েছে এখানে ফন্টে ক্লিক করে মাই ফন্টে গিয়ে আমাদের পূর্ববর্তী ফন্টে ক্লিক করে দেব। স্পেসিংটি একটু বাড়িয়ে দেব। স্পেসিং বাড়িয়ে নেওয়ার পর আমরা টিক চিহ্নে ক্লিক করে এটিকে মিডলে নিয়ে আসব। তারপর সেম টেক্সটকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর
এখানে আমরা ভেরি ইজি লিখবো। ভেরি ইজি লিখে এখানে যেহেতু আমাদের টেক্সটের কালারে একটি গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, তো আমরা কালার অপশনে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। তারপর এখান থেকে টেক্সটটিতে একটি শ্যাডো এফেক্ট যোগ করব। তো আমরা শ্যাডো এফেক্টে ক্লিক করে এটিকে এনেবল করে ব্লার রেডিয়াস একটু বাড়িয়ে দিব। তারপর উপরের লেখাটিতেও একটি শ্যাডো এফেক্ট দিয়ে দিই। আমাদের টিউব সেন্সাই এবং প্রো ওয়াইটি এর লোগো নিয়ে আসতে হবে। এগুলো আমি স্ক্রিনশট দিয়ে পিক্সেল ল্যাবে এনে রিসাইজ করে রেখেছিলাম। তো টিউব সেন্সাই এবং গ্রো ওয়াইটি এর লোগোগুলো আপলোড করে দেওয়ার পর এগুলোকে রিসাইজ করে নেব। তো দুটিকে ঠিক জায়গায় বসিয়ে নেওয়ার পর এখন আমরা বাকি পিএনজি গুলো এড করে নিব। যেহেতু এই লোগোটি আমি ভিডিওতে ফ্রিতে বানিয়ে দেখিয়েছি, তাই এখানে একটি ফ্রি পিএনজি ব্যবহার করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রি পিএনজিটি এড করে নিব। তো এখানে আমার ফ্রি পিএনজিটিও এড হয়ে গেছে। তারপর আমরা যে ডলার এবং নট পিএনজি দুইটি এড করেছি, এগুলোকে আমরা খুব সহজে এখান থেকে এড করে নেব। এই ডলার এবং নট পিএনজি দেওয়ার অর্থ হলো যে এই এনিমি ক্যারেক্টার বানানোর জন্য কোনো ধরনের টাকা লাগবে না, এরকম একটি মনোভাব নিয়ে এই থাম্বনেলটি বানানো। তো আমাদের থাম্বনেলটি দেখতেই পাচ্ছ তোমরা, একবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা খুব সহজেই সেভ আইকনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে পিএনজি এবং এখান থেকে ভেরি হাই বা হাই অথবা আলট্রা করে নিয়ে সেভ করে নিতে পারো। তো তোমরা খেয়াল রাখবে যে এখান থেকে যদি হাই রেজুলেশনে তোমরা থাম্বনেলটি ডাউনলোড দেও, তারপর দেখা যাবে যে 2 এমবির উপরে থাম্বনেলের সাইজ চলে যাবে। কিন্তু আমাদের ইউটিউবে তো 2 এমবির উপরে সাইজের ফাইলগুলো থাম্বনেল হিসেবে নেওয়া হয় না। এজন্য আমাদেরকে কয়েকবারে ট্রাই করে নিতে হবে। যেমন প্রথমে তোমরা পিএনজি এবং আলট্রা করে ফাইলটি সেভ দিয়ে দেখবে যে ফাইলটির সাইজ কিরকম রয়েছে। যদি তোমরা দেখো যে 2 এমবির নিচে রয়েছে তাহলে তো ঠিক আছে, সেটি ব্যবহার করে নেবে। আর যদি দেখো যে 2 এমবির উপরে হয়ে গেছে তখন তোমরা ভেরি হাই অথবা হাই অপশন ক্লিক করে সেভ করে নিয়ে দেখবে যে ফাইলটির সাইজ ঠিক হলো কিনা। যখন 2 এমবির নিচে ফাইলটির সাইজ চলে আসবে তখন তোমরা ওই ফাইলটি ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করে নিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এরকমই আরো অনেক টিউটোরিয়াল এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।